বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা বেশ সহজেই জিতে নিয়েছে এশিয়া কাপের ম্যাচ। বাংলাদেশ দলকে ঘিরে নানা সমালোচনা ঘনীভূত হওয়াই স্বাভাবিক, কিন্তু দলের মানসিক অবস্থান কোনো এক কারণে আড়ালে থেকে যাচ্ছে। আর সে মানসিক সংশয়ের কারণেই শামীম হোসেন পাটোয়ারিরা শেষ বলে সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানান। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ বল জাকের আলী অনেক লং অনে বলকে ঠেলে দিয়ে দ্রুততার সাথে 1 রান নিলেন। স্বাভাবিকভাবে দ্বিতীয় রানের জন্য দৌড়াবেন বলেই তার ইচ্ছে ছিল, কিন্তু শামীম দ্বিতীয় রান নেওয়ার চেষ্টাও করলেন না, কেননা রান আউটের ঝুঁকি ছিল সে সময়। আর যেহেতু লং অনে বল, স্বাভাবিকভাবে বল আসবে বোলিং প্রান্তে, তাতে শামীম হতে পারতেন রান আউট। অথচ ম্যাচের 13তম ওভারে ব্যক্তিগত 11 রানের মাথায় শামীম ঠিকই নিজের উইকেট বাঁচাতে ফুল স্ট্রেচ ডাইভ দিয়েছিলেন। বেশ অলৌকিকভাবে সে যাত্রায় তিনি বেঁচে যান। সেকেন্ডের ভগ্নাংশে তিনি প্রবেশ করেন ক্রিজে। এই উদাহরণগুলোই মানসিক সংশয়ের দৃশ্য ফুটিয়ে তুলেছে। বরং বুকের ভেতর তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। কিসের সংশয়? প্রশ্ন উঠতেই পারে। সংশয় হচ্ছে নিজের জায়গা নিশ্চিত না হওয়া। শামীম হোসেন পাটোয়ারি দলের জন্যই খেলেছেন, এতে কোনো সন্দেহ নেই। 53 রানে 5 উইকেট হারানো দলের বোঝা টেনে নিয়ে 139 অবধি ঠেকিয়েছেন। সে যাত্রায় ভীষণ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন 34 বলে 42 রানে। এর আগে শ্রীলঙ্কার মাটিতে 27 বলে 48 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ডাম্বুলায়। সেই ইনিংস বাংলাদেশকে শেষ অবধি ম্যাচ জেতাতে সহায়তাও করেছিল। কিন্তু তবুও শামীমদের ডিফেন্স মেকানিজম বলে নট আউট থাকতে হবে, দিন শেষে পরিসংখ্যান কথা বলবে। ঠিক সে কারণেই দলের জন্য খেলেও শামীমদের নিজেদেরকেও বাঁচাতে হয়, কারণ দল থেকে কেউ আশ্বস্ত করে না তুমি খেলো, কয়েক ম্যাচে ব্যর্থ হলেও সমস্যা নেই। শামীমরা জানেন খানিক ভুলচুক হলেই দল থেকে ছিটকে যাবেন, কিন্তু কেই বা আর চায় জাতীয় দলের জার্সি হাতছাড়া করতে। 2019 সালে এক টি-20 ম্যাচে ইংল্যান্ড 241 রান তুলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেবার 48 বলে সেঞ্চুরি করেছিলেন ডেভিড মালান। তিনি অপরাজিত থাকতে চেয়েছিলেন, সে কারণে শেষ বলে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে চাননি। সে ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন তৎকালীন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান। তিনি বলেছিলেন যে শুধুমাত্র নট আউট থাকার জন্য শেষ বলে রান না নেওয়া দলের জন্য ভালো কিছু নয়। প্রায়শই 2015 সালে বাংলাদেশ দলের প্রসঙ্গ উঠে আসে নানা আলোচনায়। সেই সময় মাশরাফি বিন মুর্তজার দল খেলতে নামলে অন্তত বিশ্বাস করা যেত বাংলাদেশ ম্যাচ জিতবে। কেন করা যেত? কারণ তখন টিম ম্যানেজমেন্টের কাছ থেকে খেলোয়াড়দের আশ্বস্ত করা হতো, নিজের জন্য নয় বরং দলের জন্য খেলতে উদ্বুদ্ধ করা হতো। খোদ মাশরাফি তাই শেষ বলে 2 রান নিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতেন। এই মানসিক দ্বিধা বর্তমান দলকে ঢের খানিকটা পিছিয়ে দিচ্ছে। সম্ভাবনা সক্ষমতা থাকলেও অন্তত ভরসা করা যাচ্ছে না দলটির ওপর। খেলোয়াড়রা দলের জন্য খেলতে চাইলেও সংশয় তাদের পিছুটান হয়ে দাঁড়াচ্ছে। আর এই রোগ ছড়িয়ে গেছে গোটা বাংলাদেশ দলের মাঝে। এই রোগের প্রতিকার না হওয়া পর্যন্ত দলের সবার সর্বোচ্চ নিবেদন প্রত্যাশা করা হবে বোকামি। শেষ বলে একটি বাড়তি রান দলের ফলাফল হয়তো পরিবর্তন করে না, তবে সংশয়হীন একটা ইউনিটের আভাস পাওয়া যায়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।